এমতো সময় বেলি অবসানকালে শ্রীমতী রাধারানী তার সখীগণ সঙ্গে লইয়ে আসছে যমুনায় জল নিতে। পথের মাঝে দুজনার দেখা হলো, কিন্তু কথা হলো না। কেমন ভাবে দেখা হলো? তাদের নয়নে নয়নে দেখা হলো, কথা হলো না। কেন হলো না? সঙ্গী দাদা বলরাম আছে তো, এই জন্য ভগবান কৃষ্ণ রাধারানীকে কেশ ইঙ্গিত করে দেখিয়েছে, রাধে দাদা রয়েছে সঙ্গে, আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না, তবে দেখো আজকে কেশর কুঞ্জে তুমি বাসক সজ্জা সাজাবে, আমি আজকে নিশি যাপন করব তোমার কুঞ্জে। এদিকে আমাদের রাধারানী আলা ভোলা গোয়ালিনী ভগবান কৃষ্ণ যে কেশ ইঙ্গিত করে দেখিয়েছে কিছুই বুঝতে পারেনি। এদিকে দেখলো কে? রাধারানীর প্রিয় সখী হচ্ছে ললিতা, আর ওদিকে চন্দ্রাবলীর সখী প্রিয় হচ্ছে কে? পদ্মা। পদ্মা দেখেছি যে কৃষ্ণ তার কেশে হাত দিয়ে দেখিয়েছে রাধারানী। চতুরের শিরোমণি হচ্ছে আমাদের ললিতা সখী, প্রথম দ্বারের সখী হচ্ছে ললিতা রাধারানী, আর পদ্মা হচ্ছে চন্দ্রাবলীর সখী। তা যখনই কেশ ইঙ্গিত করে দেখিয়েছে কৃষ্ণ, চতুরের শিরোমণি রসের সাগর যিনি, রসরাজ হলেন তিনি, অমনি পদ্মা গিয়ে চন্দ্রাকে বলছে, চন্দ্রা সর্বনাশ। বলছে কেন? আরে কৃষ্ণ আজকে রাধারানীর কুঞ্জে যাবে, রাধারানীকে কেশ ইঙ্গিত করে দেখিয়েছে, বাসক সজ্জা সাজাতে বলেছে, এই প্রতিদিন তো তোর কুঞ্জের পাশ দিয়েই যায়। তার সখী যখনই বলেছে পদ্মা, চন্দ্রা বলছে, দেখ এই দাসীর এমনই দুর্ভাগ্য, একদিনও আমি ওই কৃষ্ণকে ধরতে পারি না, ওই রাতুল চরণ আমি সেবা করতে পারি না, যখন আজকে যাবে আমাকে একটু বলে দিস। চন্দ্রা বলছে পদ্মাকে, যখন কৃষ্ণ যাবে তখন আমাকে একটু তুই জানিয়ে দিস। চন্দ্রা যখন পদ্মাকে এই কথা বলেছে, ওদিকে শ্রীমতী রাধারানী ললিতাকে বলছে, ললিতা তুই তো আমার সঙ্গে ছিলি, বলতো আমার বধূ আমায় কি বলল, আমি তো কিছুই বুঝতে পারলাম না। বলছে, হেই মা, তোদের কথা হলো, দেখা হলো, হ্যাঁ, যার সঙ্গে যার ভালোবাসা থাকে, হ্যাঁ, সাথে যদি কোনো কেউ থাকে তাদের কিন্তু কথা হয়ে যায়, পাশে যে থাকে সে কিন্তু বুঝতে পারে না, পারি। ললিতা আজকে বলছে, দেখ তোর মতো তোকে বলেছে, আমি কি করে জানবো? বলছে না, তুই সব দেখেছিস, বল একবার প্রকাশ করে বল না, একেবারে প্রকাশ করে বল না রে, প্রকাশ করে বল না রে, ওই বধূ আমায় কি বলে গেল, প্রকাশ করে বল না রে, ওই বধূই আমায় কি বলে গেল, একবার প্রকাশ করে বল না রে, ওই বধূ আমায় কি বলে গেল, প্রকাশ করে বল না রে, ওই বধূ আমায় কি বলে গেল, ললিতা হায় অভিশাখা, অভিশাখা, ললিতায় অভিশাখা, একবার প্রকাশ করে বলে না রে সই। তখন ললিতা রাধারানীকে বলছে, বল রাধে তুই কি দেখলি? তোর কৃষ্ণ, তোর প্রাণনাথ প্রাণবল্লভ তোর সঙ্গে কি কোনো কথা বলেছে? বলছে না। তাহলে তুই কি দেখলি? বলছে তার মাথায় হাত দিয়েছিল। এই মাথায় এবার কোথায় হাত দিল? ঘাটে? বলছে না, ঘাটে না। ঘাট কোনটা বলো তো? ঘাট হচ্ছে সীতা, কেশি ঘাট।
বলছে না রে, ঘাটে হাত দেয়নি। কোথায় দিয়েছে? বলছে কেশে হাত দিয়েছে। ও তাহলে তুই বুঝতে পারিস নি, কেশরকুঞ্জে বাসর সজ্জা সাজাতে বলেছে। যা সাজা। বলছে হেই মা, আমি কি করে সাজাবো? বাসক সজ্জা সাজাতে হলে ফুলের প্রয়োজন হয়। তোরা কি ফুল এনেছিস? হ্যাঁ, যা ফুল নিয়ে আয়। এবার অষ্টসখী যারা ছিল সবাই গিয়ে ফুল তুলে নিয়ে এসে রাধারানীকে বলছি, রাধে নে এবার সাজা। এবার বাসক সজ্জে সাজা, তোর বধূ আসবে কোন জিনিসে। রাধারানী কি করলো? আনন্দ করছি, সজ্জা সাজাচ্ছি, আবার একটা মালাও গাঁথলো। আমাদের মালা গাঁথার মধ্যে তারতম্য আছে, সুই লেগেছে, আবার দেখুন সুতা আছে। আর আমার রাধারানী যে মালাটা গেঁথেছিল তাতে কোনো সুই লেগেছিল না, সুই লাগেনি, আবার সুতাও লাগেনি। কেমন করে গাঁথলো? বিনা সুতার মালা। গেঁথেছেন কোনোদিন? হ্যাঁ, গাঁথেননি। তা রাধারানী ফুলের মালা, তাম্বুলের ডালা, সজ্জা সাজিয়ে সেই সজ্জা পরে বসে আছে। আমার বধূ কুঞ্জে আসবে বলে, আমার বধূ আমার কুঞ্জে আসবে। আমার বধূ কেন এলো না রে? আমারে বধূ কেন এলো না রে? আমারে বধূ কেন এলো না রে? আমার বধূ কেন এলো না রে? যে আসবো বলে আমার বলে গেল, আমার বধূ কেন এলো না রে? আসবো বলে আমায় বলে গেল, বধূ কেন এলো না রে? সেদিন আসবো বলে গেল। বল বল ললিতায় অভিশাখায়। ললিতায় অভিশাখায়। আমারে বধূ কেন এলো না রে? কেন এলো না? আমার বধূর কি কোনো বিপদ হলো? সে যে আমায় বলে গেল, কেন এলো না? আসবে কি করে? গোবিন্দ তো আসছে, আসছে। রাধারানী বলছে, ললিতা রে, ললিতা রে, বলে ও ললিতায় বিশাখা, তোরা তুই আমার মরম সখী, আমি বধূর লাগিয়া এ কুঞ্জ সাজাইয়া চলিয়াছি পথে পারে। বধূর লাগিয়া কুঞ্জ সাজাইয়া চলিয়াছি পথে পারে। ললিতা রে
বিফলে গেল কতই আশা করে সাজাইছি আমার সুখের নিশি বিফলে গেল কতই আশা করে সাজাইছি আমার সুখের নিশি বিফলে গেল আমার সুখের নিশি বিফলে গেল রাধারানীর সখীদের কাছে কাছে কত আশায় করে গেঁথেছি ফুলের মালা, কত তাম্বুলের ডালা সাজিয়েছি, সজ্জা সাজিয়েছি, কই আমার মধুটাই এখনো এলো না। ভগবান আসছে রাধার কুঞ্জে, আর ওদিকে চন্দ্রাবলের কুঞ্জের পাশ দিয়ে তো আসতে হয়। পদ্মা ওই ঝোপের আড়ালে লুকিয়ে আছে যে কৃষ্ণ কখন যায়, আজ পদ্মাকে বলতেই হবে। হ্যাঁ, চন্দ্রাবলী আর পদ্মা দুজনের সখী, দুজনাই ওই ঝোপের আড়ালে লুকিয়ে আছে। যখন কৃষ্ণ যাবে ধরবে। এবার কৃষ্ণ যাচ্ছে, কে যাই কে বাজায় নগর বাজায় কে বাজায় কে জয় কে বাজাই যাই গো পুরো বাজাই কে বাজাই কে বাজায় কে বাজায় নগর বাজায় কে বাজায় কে যাই কে বাজায় নগর বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় নগর বাজায় কে বাজায় আর রণ ঝনো রণ ঝনো রণ ঝনো রণ ঝনো রুন ঝুন 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 ওই রুন ঝুন রুন ঝুন রুন ঝুন রুন ঝুন রুন ঝুন ঝন না ঝন না বাজাই কে যাই চন্দ্রাবলী কৃষ্ণকে ঝাপটে ধরলেন। হ্যাঁ, যেই না ঝাপটে ধরেছি আমার গোবিন্দের বদন প্রাণে চেয়ে চন্দ্রাবলী বলছে, বধূ এই পথে বধূ হে ওগো বধূ হে এ এই পথে করো গদা গতি নুপুরের ফণি শুনি কর রাধার সনে বাস আমারে কৈলাস আমি বলতে দেখা রাধা সনে বাস আমারে নৈরাস বঞ্চিত একা করো রাধার সনে বাস আমারে নৈরাস আমি বলছি দেখা কিনি আমি কি তোমার এ হয়ে
কৃষ্ণকে ঝাপটে ধরে চন্দ্রাবলী নিয়ে যাচ্ছে কুঞ্জের দিকে। ভগবান কৃষ্ণ বলছে, চন্দ্রা কোথায় নিয়ে যাচ্ছ? বলছে, কেন আমার কুঞ্জে? আজকে তুমি আমার কুঞ্জে নিশি যাপন করবে? না 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 না, আমি যে রাধারানীকে কথা দিয়েছি আজকে আমার রাধার কুঞ্জে যেতেই হবে। তুমি আজকে আমার ছেড়ে দাও, আজকের মতো ছেড়ে দাও, অন্যদিন তোমার কুঞ্জে আমি নিশি যাপন করব। চন্দ্রাবলী বলছে, বধূ আমি তা কিছুতেই তোমাকে যেতে দেবো না, আজকে আমার কুঞ্জে তোমায় যেতে হবে, চলো। কৃষ্ণ যাবে না আর চন্দ্রাবলী ছাড়বে না। পিছন থেকে যখন ঝাপটে ধরেছি, চন্দ্রাবলীর অঙ্গীর যত অলংকার ছিল সব কৃষ্ণের অঙ্গে লেগে গেল, আর হাতের যে নখগুলো ছিল পক্ষ মাঝে চিড়ে গেল। এবার রুধির ধারায় ভেসে যাচ্ছে, জোরপূর্বক চন্দ্রাবলী নিয়ে গেল তার কুঞ্জে। হ্যাঁ, চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে চন্দ্রাবলী কি করলো? আপন কুঞ্জে কৃষ্ণকে পেয়ে চন্দন দিয়ে একেবারে লেপন করে দিয়েছে। এবার নিজের আত্মসুখ মেটালো, নিজের আত্মসুখ মিটিয়ে চন্দ্রাবলীর কুঞ্জ মাঝে ঘুমিয়ে পড়েছে। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, হায় হায়, আমি যে রাধারানীকে কথা দিয়েছি, এখন যে প্রভাতকাল হয়ে গেছে, সর্বনাশ, আমার তো রাধার কুঞ্জে যেতেই হবে। হ্যাঁ, যেতেই হবে। তাই যখন চন্দ্রাবলী ভগবান কৃষ্ণকে জোরপূর্বক তার কুঞ্জে নিয়ে গেল, আপন কুঞ্জে কৃষ্ণকে পেয়ে ঝাপটে আছে, জড়িয়ে ধরে আছে, নিশি যাপন করছে ভগবান কৃষ্ণকে নিয়ে। চন্দ্রাবলী শনে কুসুম কাননে, চন্দ্রাবলী শনে কুসুম কাননে, চন্দ্রাবলী শনে কুসুম কাননে, চোখে তেল ছিল চন্দ্রাবলী শনে কুসুম কাননে, সুখে দিয়েছিলে প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া, প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া, প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া, আইলা রাধার নাম। প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া, আইলা রাধার নাম। অমনি কৃষ্ণ চলিল রে, অমনি কৃষ্ণ জানে না রে, অমনি কৃষ্ণ চলিল রে, ওই চন্দ্রাবলী ঘুমালো বলে, অমনি কৃষ্ণ চলিল রে, চন্দ্রাবলী ঘুমালো বলে, অমনি কৃষ্ণ জানে না রে। ওই চন্দ্রাবলী ঘুমালো বলে, ঘুমাইলে কৃষ্ণ থাকে না গো, চন্দ্রাবলী ঘুমালো বলে, ঘুমাইলে কৃষ্ণ থাকে না গো, ওই চন্দ্রাবলী ঘুমালো বলে, আর ঘুমাইলে কৃষ্ণ থাকে না গো, ওই চন্দ্রাবলী ঘুমালো বলে, ঘুমাইলে কৃষ্ণ থাকে না ওই গো। চন্দ্রাবলী ঘুমালো বলে, ওমেনে কৃষ্ণ চলিল রে। এখন ভগবান রাধারানীকে তো কথা দিয়েছে, সেখানে তো তাকে যেতেই হবে। তা দেখছে চন্দ্রাবলী ঘুমিয়ে আছে না জেগে আছে। চন্দ্রা, ও চন্দ্রা, যখন সারা শব্দ পেল না, ভগবান কৃষ্ণ মনে করেছে চন্দ্রাবলী বেশ ঘুমিয়ে পড়েছে, এখন আমার যাবার সময়, এখন আমায় যেতেই হবে রাধার কুঞ্জে। তাই ভগবান কৃষ্ণ যাচ্ছে চন্দ্রার কুঞ্জ ছেড়ে। ভগবান কৃষ্ণের চরণে ছিল নূপুর, হাতে মোহন মুরলী, মস্তকে আছে চোরা, সুন্দরভাবে নৃত্য করতে করতে যাচ্ছে রাধার কুঞ্জে, আনন্দ করতে করতে যাচ্ছে। রোমঝ রোমঝ রোমঝ
ঝুম নুপুরবাসী আসিলুরি প্রিয় আসিলুরি পরেল রব শ্রীরূপ হরি নবীন হইল নবীন কিশোরী চন্দ্রার কুঞ্জ ছেড়ে যেন কৃষ্ণ চন্দ্রন গগনে হাসিল রে আসিল 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 রে আসিল রে রুম ঝুম নুপুরবাসী আসিলুরি প্রিয় আসিলুরি ভগবান কৃষ্ণ ভয়ে ভয়ে একটা গলায় পশম দিয়ে রাধার কুঞ্জে যাচ্ছে, রাধার কুঞ্জের দিকে আসছে। কিন্তু এমন সময় কি হলো, একটা কাক, সেই কাকটা না ভগবান কৃষ্ণের মাথার উপর দিয়ে কা 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 ধ্বনি করতে করতে উড়ে চলে গেল। যখনই চলে গেল ভগবান কৃষ্ণ জয় রাধে জয় রাধে 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 বলতে বলতে বসে পড়লেন। যখনই রাধা নাম বলছে বদরে আর নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে। না জানি ভাগে কি বায় আছে, না জানি ভাগে কি বায় আছে, না জানি ভাগ্যে কি আছে আমার না জানি ভাগে কি বায় আছে, না জানি ভাগে কি বায় আছে। কি অমঙ্গলে ধনী হলো, না জানি ভাগ্যে আমার কি বায় আছে। ওরে অমঙ্গলের ধনী হলো, না জানি ভাগ্যে কি আছে না জানি ভাগ্যে আমার কি বায় আছে। ওরে অমঙ্গলের ধনী হলো, কি করিব কোথায় যাব, না জানি ভাগ্যে ধনী হলো, না জানি ভাগ্যে কি আছে আমি কি করিব কোথায় যাব, না জানি ভাগ্যে কি আছে আমি কি করিব কোথায় যাব, রাধে রাধে কোথায় যাব। না জানি ভাগ্যে কি আছে আমার, না জানি ভাগ্যে আজ কি আছে তবুও ভগবান কৃষ্ণ এক পা দু পা করে যাচ্ছে এগিয়ে রাধার কুঞ্জের দিকে। যে আমি তো রাধারানীকে কথা দিয়েছিলাম নিশীতে যাব, কিন্তু নিশীতে এখন শেষ পর্যায়ে চলে গেছে, প্রভাতকাল হয়ে আসছে, এখন গেলে আমার কি প্রবেশ করতে দেবে? মনে হচ্ছে দেবে না। কিন্তু ভগবান যখন কৃষ্ণ কথা দিয়ে বিলম্ব করছে, রাধারানীর শয্যা পরে বসে সখীদের কাছে বলছে, দেখ আমার বধূ যখন কুঞ্জে কথা দিল আসবে বলছে, কিন্তু কই এলো তো না, আমার বধূ যখন এলো না, তাই ফুলের মালা তাম্বুলের ডালা এগুলো দিয়ে আমি কি করব? আমার এগুলোর আর প্রয়োজন নেই, আমি ওই রাধা কুণ্ডের জলে ভাসিয়ে দেব। সখীরা বলছে ভালোই হলো, সত্যি তো লম্পট কৃষ্ণ কথা দিয়ে যখন এলো না, তো ফুলের মালা তাম্বুলের ডালা সজ্জা সাজিয়ে তোর কি লাভ? তুই ওগুলো ওই রাধাকুণ্ডের জলে ভাসিয়ে দিয়ে মান করে বসে থাক।
এই যে শিখিয়ে দিল সখীরা, ওগুলো জলে ভাসিয়ে দিয়ে তুই মান করে বসে থাক, তোর কৃষ্ণ যখন আসবে তুই কথা বলবি না। ললিতা সখী যখন শিখিয়ে দিল, ওদিকে ফুলের মালা তাম্বুলের ডালা হাতে লইয়ে রাধারানী যাচ্ছি জলে ভাসিয়ে দিতে। ভাসিয়ে দিয়ে এসেই রাধারানী কি করলো, মান করে বসে পড়ল। আর ওদিকে ভগবান কৃষ্ণ আসছে, গলে পিতো বস করিয়া সাহস, গলে